গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা 6, 9টা 6 বলছি, 10টা 6। এই দেখো এখানে শাপলা দিয়ে চিংড়ি মাছ বসিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, মেয়ে খেতে বসে পড়েছে। মেয়ে 10:30 থেকে পড়া। এই যে ও আলু ভাজা খাওয়া মানে ভাত মাখা খাওয়া শুরু হয়ে গেছে, টিভি দেখছে, আমি কথা বলছি তাই মিউট করা। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার, এই শাপলা করছি, এর মধ্যে চিংড়ি মাছ না শুধু পুঁটি মাছও আছে। আগে একদিন দুধমান কচু করেছিলাম না, ওই বাড়ির থেকে দুধমান কচু দিয়ে চিংড়ি মাছ, তার থেকে 2-4টে রেখে দিয়েছিলাম। আবার এর মধ্যে শুক্রবার না কিবার করেছিলাম না কলমি শাক দিয়ে পুঁটি মাছ, তার থেকে 2-4টে রেখে দিয়েছিলাম। দুদিনের 2-4টে রেখে পুঁটি আর চিংড়ি মিশিয়ে শাপলা করে ফেললাম। হ্যাঁ, হাউস ওয়াইফ সব রকম ব্যবস্থা করে নিতে পারি, না থাকলেও মাছ তৈরি করে নিতে পারি ঘরে। যাই হোক, এর মধ্যে একটু মাছ দিলেই টেস্ট হয়ে যাবে। এই যে একটা তরকারি হয়ে গেলো, এই তরকারি, আর কোনো তরকারি হবে না আজকে, কারণ দুপুরে হবে বিরিয়ানি। ঘরে সব কিছু যখন আছে, মশলা বানিয়েছি কদিন আগে, এখন কদিন পরপর খাওয়াই। আমি নাকি বিরিয়ানি করতেই চাই না, এখন পরপর কদিন খাওয়াবো। গত সপ্তাহে করিনি, তার আগের সপ্তাহে করেছি, আবার এই সপ্তাহ করছি, সামনের সপ্তাহে বাদ দেবো, তারপর সপ্তাহে আবার খাবো। আমি নাকি করি না, কর্তাকে ফোন করে দিয়েছি, ভাতটা বাড়ি, তারপরে পরে আবার আসছি। তরকারি হয়ে গেছে। শাপলা বেশিক্ষণ করা যায় না। ওই মাছ ভেজেছি, তার মাঝখানটা ফাঁকা করে রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনিটা ফোড়ন হয়ে যাওয়ার পরে লঙ্কা কটা চিড়ে দিয়েছি, তার মধ্যে শাপলা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে এসেছে, সামান্য 2 হাতা মতন জল দিয়েছি, কারণ শাপলায় এমনিতেই জল গলে, বেশি জল দেওয়া যাবে না, বেশি জালও দেওয়া যাবে না। এক্ষুনি নামাতে হবে, ভাত বেড়ে এসেই নামাবো। থালা ধোয়া, আমি উপর করে রেখেছি থালাটা, পরে আসছি বন্ধুরা। 11টা 12 বন্ধুরা, বিরিয়ানি হবে। চাল ভিজিয়ে রাখলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই যে সব কোটাকাটি হয়ে গেছে, মশলা গুছিয়ে নিয়েছি, এই যে মাংস ম্যারিনেট করা আছে। এখন যাচ্ছি ছাদে, জানলা দরজা সব দিয়ে গুছিয়ে রেখে যাচ্ছি। খুব রোদ, আবার খুব মেঘ হয়ে রয়েছে, ভয় এটা থাক খোলা। আমি এখনও খাইনি, ভয় কাজ করছিলাম। কি জোর রোদ দিয়েছে, আবার একপাশে সেরকম মেঘও রয়েছে, যে বৃষ্টি এসে যাবে না তো। ভাবলাম ঠাকুর বাসনটা মেজে, দেখো জামা কাপড়ে যে দেওয়া রয়েছে সব এক পিঠ শুকিয়ে গেছে, উল্টানোর অপেক্ষায় হয়নি, উল্টাতে পারলে হয়ে যেত। তা ভাবলাম তাহলে জামা কাপড়টা উল্টে দিয়ে ঠাকুর বাসনটা মাজি, একবার ঘরে দিয়ে চলে যাব, তাহলে আর চিন্তা থাকবে না, আর দুপুরে চানের সময় কটা কাচতে পারবো। আজকে তো রবিবার, স্কুলের ড্রেস গতকাল কাচতে পাইনি, ওই যে রাখি বলে ঘুম থেকে উঠেই চান টান করা নিয়ে দৌড়াদৌড়ি করেছি, যে কটা রোজকার সে কটা কেচেছি, স্কুল ড্রেস সব রয়েছে। 11টা 25 ঠাকুর বাসন মেজে নিয়েছি, জামাকাপড় সব উল্টে দিয়েছিলাম, উল্টে দিয়ে মাজলাম। আর আকাশটা একবার দেখাই, এই দেখো এমন মেঘ আছে, আরও ছিল বেশি কালো, ওই যে ওই দিকটা যেটা আছে, ওই যে ওপাশে দেখা যাচ্ছে ছাদের উপর থেকে। এখন তো একটু সাদা সাদা পরিষ্কার হয়েছে, সাদা মেঘ রয়েছে, এই যে এই পাশটাও কালো রয়েছে। যাই হোক, একটা জিনিস দেখাই, এই যে ডাল লাগিয়েছিলাম কদিন আগে, গল্প করেছিলাম, সবই বেঁচে গেছে, কিন্তু ঘাস হয়েছে, নাড়া লেগে যাবে এখন। এই যে এইটা হচ্ছে, দেখেছো এই ডালটা মরে গেছিলো, আবার এটা নতুন কচি পাতা ছেড়েছে, এটা বেঁচে গেছিলো ডালটা। এই যে মাঝে বর্ষা বন্ধ হয়েছিল, তা প্রায় 15-20 দিন আগে বর্ষা বন্ধ হয়েছিল, তখন জল দেওয়া হয়নি, এটাই খেয়াল করিনি, মাটিটা শুকিয়ে গেছে, যে কারণে এই ডালটা মরে গেছিলো। আবার দেখো একটা বৃষ্টি জল পড়েছে, আবার কচি একটা পাতা বেরিয়েছে। যাই হোক, এটা হচ্ছে গোলাপি রঙের পঞ্চজবা, এটা লাল রঙের পঞ্চজবা, এটা ঘিয়ে কালারের জবা। এই যে এইটা এখন করি তো নেই, দেখাতে পাচ্ছি না, আজকে ফুল ফুটেছে। ঘিয়ে কালারের যে জবাটা হয়, মাঝখানে একটু লাল থাকে, এটা সেই জবা, সব ডাল লাগানো। এই দেখো এই পাশে আরও একটা, ওই যে ওই পাশে একটা ছোট্ট পাতা দেখা যাচ্ছে, ওইটা, এই যে এইটা সবই পরিচয় দিয়েছিলাম, এর আগে একদিন দেখিয়েছিলাম। এইটাও ঘিয়ে জবা, এই যে ছোট পাতা বেরোচ্ছে, কিন্তু এইটার পরিচয় আমি দিতে পারিনি, বলেছিলাম হয়তো ঘিয়ে জবাই হবে, কিন্তু এখন যেহেতু করি এসে গেছে, করি দেখে আমি চিনে গেছি, এটা ঘিয়ে জবা না বন্ধুরা, এটা রক্ত জবা। এই জবাটা যেই জবা, সেই জবা, এটা রক্ত জবার ডাল। আমি পাতা দেখে ভেবেছিলাম ঘিয়ে জবা, পরে ভাবছি ঘিয়ে জবা তো হলুদ পাতা হয়েছে, এটার কেন সবুজ পাতা হলো। এই দেখো করি এসছে, পরে আমি চিনতে পেরেছি, এই যে রক্ত জবা। এই যে দেখবা ছোট্ট করি কোথায় আছে, ছোট করি, এই যে এই দেখো, এইটার করির ডিজাইন, ওটার করির ডিজাইন এক, গোল, আর এই ঘিয়ে জবার করি দেখো লম্বা,
এই দেখো, এই যে লম্বা, এই দেখো ছোট্টটা তাও লম্বা, এখানে আরও একটা ছোট্ট আছে সেটাও দেখো লম্বা, একটু লম্বা, আর ওইটা একটু গোল গোল ট্যাপা ট্যাপা। এই যে এইটা একটু গোল গোল ট্যাপা ট্যাপা। এবার আমি চিনে গেছি এইটা পঞ্চজবা, লাল কালারের যে পঞ্চজবাটা হয় সেই পঞ্চজবা। এটা গোলাপি রঙের পঞ্চজবা, এটা বাজবে না মনে হচ্ছে। এইটাও ডাল কেটে লাগিয়েছিলাম, একজন আমাকে ডাল দিয়েছিল। দেখো কত দিন পর করি এসছে, এর আগে একবার করি এসেছিলো, তারপর কি হলো জানি না, একা একাই নষ্ট হয়ে গেল। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, জামা প্যান্ট তুলতে হবে। এই যে এই একটা করি, এই যে এই একটা করি, আর এই যে একটা করি। এইটা গোলাপি রঙের ফুল ফুটবে যদি ফোটে, এটা আশা করি কালকে ফুটবে না, পরশু দিন ফুটবে আশা করি। এটা তার 2-1 দিন পরে দেখি। পঞ্চজবার একটু ধীরে বাড়ে। বৃষ্টি পড়ছে বন্ধুরা, 1 ফুট আমার গায়ে জল পড়েছে। ফটাফট জামাকাপড় তুলে নেমে যাই, হাতটা ধুয়ে নিই। আসছে, ওই দেখো টিনে আওয়াজ হচ্ছে, আসছে আসছে। আমি পেরে গেছি, আমাকে ধরতে পারবে না। এই হাতে করে এইগুলো রেখে নি, ক্লিপগুলো নে, আওয়াজ শুনতে পাবে না। ওই টিনটায় পড়ছে, ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে। যাই হোক, এইটাই আমি আশা করছিলাম যে আমি ছাদ অবধি পৌঁছাতে পারবো তো। আসবে বোঝাই যাচ্ছিলো, রোদ মেঘ দেখে বোঝাই যাচ্ছিলো আসবে, ছোটো হোক বড় হোক একটা আসবে। আর সকাল থেকে কড়া রোদ দিয়েছে, একদম কড়া, মানে মনে হচ্ছে সূর্য কাছে চলে এসেছে এমন রোদ দিয়েছে। আমার জামাকাপড় অনেকটা কাজ হয়ে গেছে। দেখো ঘাড়ে নিয়ে নিয়েছে সব, ছেলের স্যান্ডো গেঞ্জি ঘাড়ে নিয়ে নিয়েছে সব, কাজ হয়ে গেছে। ঠিক আছে, আমি দৌড়চ্ছিলাম যে তাড়াতাড়ি করে এই কাজটা করে যাই। ছাদে আসলে ওগুলো কাজ হতো না। এবার বিরিয়ানি করলে একটু ম্যারিনেট করে রাখতেই হয়। চলো বন্ধুরা, এগুলো এখন ঘরে ভেতরে দিই, পুরো তো শুকনো না, ভেতরে দিই। এই দেখো ছিটে ছিটে পড়েছিল, এই যে চলেও গেছে, নেই, বন্ধ হয়ে গেছে। এখন এরকমই হবে, কিন্তু আমার এগুলোর কাজ হয়ে গেছে, তাই কিছু ভেতরে আর কিছু ভেতরে আর কিছু বাইরে দিয়েছি। আর আসবো না, একবারে চান করে আসবো, তখন আবার দুটো কেচে নিয়ে আসবো। চলো তাহলে এবার যাই, খাই দুটো, তারপরে রান্না করি। 12:51, একটু মিউজিক শোনো বন্ধুরা, মিউজিক। দেখো দেখো, ওরে বাবারে, এই ঘরে ঢুকে গেল জল। জানলা বন্ধ কর, জানলা দিয়ে ছাটা আসছে না, শিগগিরই বন্ধ কর। ছেলে আঁকতে গেছিল রবিবার দিন 10:30 থেকে 12:30। বাবা সাউন্ড কমা, আরে সাউন্ড কমা বললাম না, কথা বলছি না। রবিবার দিন 10:30 থেকে 12:30 আমি ফাঁকা থাকি, নিশ্চিন্ত। মেয়ের পড়া আর ছেলের আঁকা, সবে বাড়িতে এসেই ফোন চালিয়ে দিয়েছে, কথা বলেও শান্তি নেই। এই যে ফোন অফ কর। যাই হোক, ও এসে হাত মুখ ধোয়ানো হয়ে গেছে, জামা প্যান্ট ছেড়ে ঘরের প্যান্ট পরে নিয়েছে, একটু পরেই চান করাবো। বৃষ্টি জোর আরম্ভ হয়ে গেছে, সেই সময় ছাদে দেখিয়েছিলাম, তখনই বৃষ্টি আরম্ভ হয়, আর বৃষ্টি হয়নি, ওই ছিটে ফোটায় ওই পর্যন্তই। এখন নেমেছে তুমুল। এদিকে আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি, বেরেস্তা করা হয়ে গেছে, বিরিয়ানি বসানো, ওর পাশে ভাত বসানো হয়ে গেছে। এই যে ভাত বসিয়েছি, জলে এখনো ফোটি আসেনি, জলটা সবে গরম হয়েছে। বিরিয়ানিটা এই উড়ি বাবারি গরম, দাঁড়াও দেখাচ্ছে। এই যে কর্তা ছেলেকে দিতে এসেছিল, এসে বলছে কি, এই আজকে তো রাস্তা থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। বলো হ্যাঁ, তুমি চিৎকার করে বলো, লোকে তো বুঝতে পারছে কোনো এক বাড়িতে হচ্ছে, তুমি জানিয়ে দাও যে আমাদের বাড়িতে হচ্ছে। আজ নাকি রাস্তার থেকে এই গন্ধ পেয়ে গেছে, বিরিয়ানি হচ্ছে বাড়িতে। এই আলুটা এখনও ছাড়িনি, আর একটু কষানো হলে আলুটা ছাড়বো। আলু আমি কাঁচাই ছেড়ে দিই, এখানে বেরেস্তা করা আছে, সবজির খোসা গুছিয়ে ফেলেছি। ঢেকে ঢেকে আর 5 মিনিট নাড়াচাড়া করে নিই, তারপরে আলুটা ছাড়বো। আলুটা ছেড়েও 5-10 মিনিট নাড়াচাড়া করবো, ততক্ষণ এইদিকে ভাত হয়ে যাবে। ভাত হয়ে গেলেও করছি, ভাত দিয়ে দেবো ফ্যান ঝরানোর পর। তারপরে এক এক করে বেরেস্তা, বিরিয়ানি মশলা, গরম মশলা, ঘি, মিঠা তো সব দিয়ে ঢাকা চাপা, 10 মিনিট স্টিম, বিরিয়ানি রেডি। আর মশলায় ছিল, আমি বলি এখন যেহেতু ঘন ঘন হচ্ছে, হয়তো অনেকেই জানে আমার ভিডিও, আমি কীভাবে করি সেটা জানে আর কি, সেটা বলছি। বিরিয়ানি তো অনেকেই জানে, যাই হোক আমি কীভাবে করি সেটা জানে। ওর মধ্যে আদা, লঙ্কা, রসুন, টমেটো,
সয়া সস, বিরিয়ানি মশলা, গরম মশলা, জিরে ধনে গুঁড়ো যেটা ড্রাই রোস্ট করে রাখি, আর একটা বৃষ্টিতে ভিজতে দিচ্ছে। বাবা নামিয়েছে না হেঁটে হেঁটে আসলি? কাকুর দোকানে বসেছিলাম এতক্ষণ, মাঝখানে জ্বর দিল না হঠাৎ করে। হ্যাঁ হ্যাঁ, কাকুর দোকানে ছিলাম। তবে থেমেছে তো একটুখানি, আয় দাদি ঢোক ঢোক ঢোক। ঠিক আছে, আরে যেতে না নাই দিলি, এটা এটা কান্দে, এটা কান্দে, ওটা থাক। হ্যাঁ? এটা এটা খেলা দিয়ে এটা লোক আরে উনি ক্যারেট দিয়ে ডাক্তার। ঠিক আছে, খেলা দিয়ে দেবে। গেছি। মাথায় জল পড়বে, উপরে ছাদের জল দিল। এবার চরণ ধুলো কি করে? এই যে বললাম না, এই খানিকক্ষণ ফাঁকা ছিলাম, দুই যন্ত্রণায় চলে এসছে। এই যে একজন পরে বাড়ি আসলো, ছাতা নিয়ে যায়নি মনে হয়। ছাতা নিয়ে যাসনি না? ও সকালে বাবা দিয়ে আসতে গেছিলো, তোর জন্য ছাতার প্রয়োজন হয়নি, আর বৃষ্টিও ছিল না তখন। যাই হোক, এই হলো আর কি। ওই সব রকম মশলা দিয়ে, যেটা বলছিলাম, সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখি আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, যেদিন যেরকম সময় পাই। আজকে অনেকক্ষণ, আজকে মনে হয় প্রায় ঘন্টাখানিক মাখিয়ে ম্যারিনেট করে ছাদে গেছিলাম, ছাদের কাজ করে এসে খেয়েছি। তারপরে আজকে যে ভিডিওটা ছাড়বো, সেই ভিডিওটাকে এডিট করেছি। আর শোনা যাবে না, আওয়াজ না বাজছে। এডিট করে স্ক্রিনশটে সেভ করতে দিয়েছি, তারপরে রান্নার কাছে এসেছি। ওর মতো সেভ হয়ে গেছে। চলো তাহলে আবার শুরু করি। 2:58 বাজে বন্ধুরা, খাবার বাড়তে চলে এসেছি। বিরিয়ানি হয়ে গেছে, গ্যাস মোচা, চান করা, পুজো দেওয়া সবই হয়ে গেছে। এটা বেরেস্তা রাখা ছিল সেই বাটিটা। যাই হোক, এই যে শশা, এই আম কেটেছি, পরে দেখানো হয়নি। আর বিরিয়ানিটা একটু দেখিয়ে দিই। বিরিয়ানিটা দেখার অপেক্ষায় আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, দেখো সরে গেল সঙ্গে সঙ্গে। এই যে বিরিয়ানি, গন্ধ তো ঘর ভরে গেছে, আর দেখা যাবে না। ঢাকা দিয়ে দিই, ফটাফট ভাত বাড়বো, থালা ধুয়ে নিই। খেতে দিয়ে দিয়েছি সবাইকে, ছেলেকে খাওয়াচ্ছি। মেয়ে যে পেছনে বসেছে, আজকে ছেলে হাত দিয়ে খাচ্ছে না। আমার ভদ্রলোক এই পাশে বসেছে। বাইরে জোর বৃষ্টি নেমেছে, জোর বৃষ্টি, আর ঘরে বিরিয়ানি খাওয়া হচ্ছে, সবাই খুব খুশি। আর আজকের গন্ধ তো ভালোই হয়েছিল। একটু ভদ্রলোক বলুক, করে দিতে বলে না, খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে। যাক, তাহলে রান্নার আজকে প্রশংসা পাওয়া গেল, মানে হ্যাঁ, বিরিয়ানির প্রশংসাটা পাওয়া গেল। যাই হোক বন্ধুরা, ওই ওয়াশিং মেশিনের লোক আবার এসছে, বাইরে কাজ চলছে, তার জন্য আরও দেরি হয়ে গেল, নাহলে অনেক আগেই হয়ে যেত। চলো খাওয়া দাওয়া হোক, পরে আসছে। বন্ধুরা এখন বাজে 4:12, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওয়াশিং মেশিনের লোক চলে গেছে। ওয়াশিং মেশিনের লোকেরা বারান্দায় কাজ করছিল। 3 জন এসেছিল, 2 জনা যে যন্ত্রটা খারাপ দেখে, ওই যে কারণে আগের দিন বলছিলাম না, মেশিনটি এরকম করে কাঁপছিল, কাঁপতে কাঁপতে ইটের থেকে পড়ে গেছে। ইটের ওপর দাঁড় করে রেখেছিলাম মেশিন, সেই কেন সেটা ওরা দেখে বুঝে ব্যালেন্সিং, মানে ব্যালেন্স নেই ভেতরে, তাই বললো। যাই হোক, সেই 4 কোণা 4টে স্টিক থাকে স্প্রিং দেওয়া, সেটা আনতে গেছিলো 2 জন, একজনকে রেখে। এবার তখন আমরা খেতে বসেছি। তাই যে বাড়িতে ছিল তাকে একটু বিরিয়ানি দিলাম। সে খাবো না খাবো না খাবো না করছে। আমি বিরিয়ানি এসে মুখের সামনে থালা নিয়ে গেছি, তখন যদি খাবো না বলে সেটা ফেরত নেবো? আমি না, আমি মুখের সামনে তোমার থালা নিয়ে এসেছি, বেড়ে নিয়ে এসেছি, তুমি খাও তো। তো সে ছেলেটা খেয়েছে। সব থেকে ছোট্ট বাচ্চা একটা ছেলে ছিল, আর ওই হয়তো 18, 20, 22, 18, 20, 22 এরকম হবে হয়তো। আর 2 জন, একজন তো একদম বয়স্ক, সে 50-55 হবে, আর একজন এই 25, 28, 25 এরকম হবে। ওই বড় 2 জন ছিল না, তারা 2 জন ওই সেই জিনিসটা আনতে গেছিলো। কিন্তু প্রায় ঘন্টাখানিক পরে, ওরা যাওয়ার পরে আমি চান করেছি, কটা কেচে দিয়েছি, ছাদে মেলেছি, তারপরে পুজো দিয়েছি। ইশিকা ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে এসেছিলো, চান করেছি, পুজো দিয়েছি, সব কিছু করে খেতে দিয়েছি, তাও আসেনি। ওই ছেলেটার খাওয়া হয়ে গেছে। ছেলেটা বললো কোথায় থালা রাখবো? আমি যে কড়াইয়ের মধ্যে রেখে দাও, আমি পরে গুছিয়ে রাখবো। ও রেখে দিয়ে গেল। ওকে জলের বোতল আর থালা দিয়ে বসিয়ে এসেছিলাম। ইমন, ইশিকাকে, ওর বাবাকে খেতে দিয়ে ওকে দিয়ে এসেছি, তারপরে আমি খেতে বসেছিলাম। যাই হোক, সে মেশিন পরে ঘন্টাখানিক পরে এসে বললো পাওয়া যায়নি, মঙ্গলবার দিন পাওয়া যাবে। মানে মেশিনটা এখনও সারানো হলো না, প্রায় 2 মাসের উপরে, 3 মাস মনে হয় হাতে কাছে, মানে কেচেই আমি শোল খারাপ করে ফেললাম, জানো, হাঁপিয়ে গেলাম। আবার রাত্রেবেলা তাল ছাড়িয়ে রাখবো। এই যে দাঁড়াও, এই যে 2 দিন আগে এনেছে, এই যে এখানটায় রাখা রয়েছে, এটা রাত্রেবেলা চটকে রাখবো। কালকে সোমবার উপোস থাকবো, শ্রাবণের সোমবার, 4র্থ সোমবার। কালকে আর ওইসব ঝামেলা যাব না, হয় মঙ্গলবার নাহলে বুধবার। ফ্রিজে থাকবে চটকানো তাল, যখন তখন করে নিতে পারবো। মঙ্গলবার দিনই চেষ্টা করব। গত মঙ্গলবার তো ভুলে গেছিলাম, তাই বুধবার করেছি। মঙ্গলবার মনে থাকলে মঙ্গলবারই ভেজে ফেলবো, ভাজতে তো আর কষ্ট নেই।
আচ্ছা বন্ধুরা, এই হলো আজকের আমার গল্প। ঠিক আছে, তাহলে টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এখানে আমি খাওয়া দাওয়ার পর জল ভরতে বসেছি। ওরা চলে যাওয়ার পর পুরো বারান্দাটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আসলাম। আজকে আর বেশি নোংরা করেনি, যেহেতু সারানো হয়নি তো খুলে দেখেছে শুধু, যেন বেশি নোংরা হয়নি। আগের দিন মুছতে হয়েছিল, আজ শুধু ঝাড় দিয়ে হাত পা ধুয়ে চলে এসেছি। মেয়ে ওই যে দেখা যাচ্ছে, মেয়ে বসে আছে, আর ছেলে ওই ঘরে বসে আছে, কর্তা ঘুমাচ্ছে, টিভি এখন অফ আছে। টাটা।